গুড মর্নিং অ্যান্ড হ্যাপি জন্মাষ্টমী। আজ আমাদের বাড়ি প্রথম জন্মাষ্টমী গোপালের। অ্যাকচুয়ালি প্রথম নয়, গত 3 বছর থেকে গোপালের ফটো ফ্রেম দিয়েই পুজো করেছি, তাই গোপাল হয়তো খুশি হয়ে নিজেই চলে এসেছে বাড়িতে। আর এই দেখো কত কেনাকাটা করা হয়েছে আমার গোপাল সোনার জন্য। আর এত জিনিস দিয়ে সাজুগুজু করার জন্য তো আগে স্নানটা করে নিতে হবে, তাই মধু, দুধ, গঙ্গার জল, চন্দন এই সব কিছু দিয়ে আগে স্নান করে নিল গোপাল সোনা। ওর যে কী আনন্দ আজকে সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। এমনিতেই ওর মুখটা ভীষণ মিষ্টি, আর আজকে আরও বেশি মিষ্টি লাগছে দেখতে। আর হ্যাঁ, বার্থডে বলে কথা, স্নানের আগে কাঁচা হলুদ না মাখলে কি হয়? আমরাও ছোটোবেলা বার্থডের দিন কাঁচা হলুদ গায়ে মাখিয়ে তারপর স্নান করতাম। ইভেন এখনও মা বেটে দেয় বার্থডের দিন। বাট ওই ছোটোবেলার আনন্দটাই আলাদা ছিল। আজকে একদম মন ভরে স্নান করেছে আমার গোপাল সোনা। স্নান করে আগে জামানা পরে প্রথমেই দেখো কি পরছে ও, ঝুনঝুনিওয়ালা পায়েল। ও আমার কাছে আসার পর ওকে জামা কাপড় ছাড়া সেভাবে ভালো কিছুই দিতে পারিনি আমি। তাই ভেবেই রেখেছিলাম যেদিন আমার গোপালকে দিয়ে প্রথম জন্মাষ্টমীর পুজো করব, চেষ্টা করব একটা ভালো কিছু উপহার দেওয়ার। আর দেখো পায়েলগুলো পরার পর আরও কত মিষ্টি লাগছে ওকে, একদম ছোট্ট বেবি একটা। বাট আনফর্চুনেটলি সাইজটা বড় হয়ে গেছে ওর পায়ের থেকে, তাই এই হাতের চুড়িগুলো পায়ে পরিয়ে পায়েলগুলো হাতে পরিয়ে দেওয়া হয়েছে। আর এই তো আমাদের মহারাজ নতুন জামা, নতুন পায়েল, গলায় মালা, মুকুট, হাতে বাঁশি নিয়ে রেডি। দিদি ওকে স্নান করিয়ে রেডি করে আসনে বসিয়ে দিয়েছে। এবার ওর ভোগের আয়োজন করা হবে। ফার্স্টে আমি তালের রস বের করে নিয়েছি, এবার দিদি মালপোয়া আর তালের বড়ার জন্য গোলাটা রেডি করবে। প্রতিবার তালের বড়া আর মালপোয়াটাই করা হয়, তাই এবার ভেবেছি একটু ক্ষীরও করে দেবো গোপালকে। আর ওকে দেখো আসনে বসে বসে দেখছে যে ওর জন্য কী কী প্রসাদ বানানো হচ্ছে। ক্ষীরের জন্য দুধটা জাল বসিয়ে দেখি দুধটা ছানা কেটে গেছে। পরে ভাবলাম সেটা দিয়েই কিছু একটা করা যাক, তাই ছানার জলটাকে না ফেলে কিছুটা চিনি দিয়ে সেটাকে জাল করে করে শুকোতে থাকলাম। দিদি বলল জলটা শুকিয়ে গেলে তাতে আরও কিছুটা দুধ দিয়ে ক্ষীর বানাতে। তারপর ক্ষীরটা হয়ে যাওয়ার পর এদিকে দিদি তালের বড়া আর মালপোয়াগুলো ভেজে নিচ্ছে, আর আমি চলে গেলাম গোপালের দোলনা সাজাতে। গতবার ওর জন্য একটা খুব সুন্দর হ্যান্ডমেড দোলনাই বানিয়েছিলাম, বাট এবার ওর জন্য অনেক দিন আগেই একটা কাঠের দোলনা কেনা হয়েছে। আর কাঠের যেহেতু, তাই একটু ডেকোরেশন না করলে তো হয় না। আমি দোলনা সাজাতে সাজাতে একটু করে এসে এগুলোর ভিডিও করছিলাম। আর এই তো আমার দোলনা সাজানো কমপ্লিট। এবার দেখতে দেখতে সন্ধ্যাও লেগে গেল, আর আমার গোপাল সোনাকেও মন ভরে সাজিয়েছি। ওকে যে কত সুন্দর লাগছিল দেখতে, যেন রাজপুত্র একটা। সত্যি কথা বলতে আমি ভাবিনি কোনো দিন যে আমার বাড়িতে কখনো গোপাল আসবে, বা গোপাল দিয়ে জন্মাষ্টমীর পুজো করব। মনের ইচ্ছেটা কেমন যেন ম্যাজিকের মতো পূরণ হয়ে গেল। তাই এই পুজোর মুহূর্তটায় আমি কেমন যেন ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, আর নিজেকে খুবই ব্লেসড ফিল করছিলাম। যাই হোক, এদিকে সবটা রেডি হয়ে গেছে আর পুজো স্টার্ট হয়ে গেছে। পুজো শেষ হতে হতে মোটামুটি 10টার মতো বেজে গেছিলো। আর তারপর গোপালকে আমি শুইয়ে দিয়েছিলাম। যেহেতু আজকে অন্নভোগ দেওয়া হয়নি, তাই কাল খিচুড়ি, লাবড়া, ভাজা করে সকালে অন্নভোগ দেওয়া হবে গোপালকে। আর সকালে ঘুম থেকে উঠে দেখি দিদির খিচুড়ি করা প্রায় হয়েই গেছে। তারপর রান্নাঘরে গিয়ে দেখি লাবড়ার জন্য মা সবই রেডি করে নিয়েছে, ইভেন বসিয়েও দিয়েছে। আর আমি এদিকে চা বসিয়েছি, সবাই একটু করে চা খাবো জন্য। শুধু খিচুড়ি আর 5 রকম ভাজাটাই ভোগে দেওয়া হবে, লাবড়াটা আলাদা রান্নাঘরেই করা হচ্ছে। আজকেও সকাল সকাল লাল জামা পরে রেডি হয়ে গেছেন উনি, এবার ওনাকে ভোগ দিয়ে পুজো করা হবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করি আমার এই জন্মাষ্টমীর ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে অন্য একটি সুন্দর ব্লগে। বাই। रात काल में दिन चराए माखन चोरी करके